আজ আপনাদের দেখাবো চিংড়ি করলা ভাজি। আসলে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটুকুই দেখাবো। এর কারণটা হলো অনেক ব্যাচেলর অথবা যারা নতুন রাঁধুনি তারা অনেকেই হিমশিম খেয়ে যায়। তাদের জন্য বিশেষ করে আমি যদি যিনি এটা মানে ধুইতেছেন, মানে যিনি রান্না করবেন তিনি যদি না থাকে, অর্থাৎ কোথাও বেড়াতে যায়, তখন তো আমার নিজেরই করতে হয় টুকিটাকি। বিশেষ করে আমার মধ্যে এরকম অনেকে আছেন, অথবা ব্যাচেলর অথবা কেউ এরকম আমার মতে তাদের জন্যই করা। আসলে এই প্রয়োজনের তাগিদেই ভিডিওটি করা। তো দেখাচ্ছি আসলে করলাটা এভাবে কাটবেন, আর এই আলুটা এভাবে দেখি হাতে আলুগুলো দেখি এরকম করে কেটে নিলে এটা আসলে অ্যাডজাস্টেবল হয়। চিংড়িটা কিভাবে নিতে হবে, এরকম কয়েকটা চিংড়ি, এটা বেশি একটা নেওয়ার দরকার নেই, প্রয়োজন বোধে। এই এই আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ছোট চিংড়িটা এভাবে মানে খোলসটা ছড়াতে হবে। আপনাদেরকে জীবন্ত দেখাচ্ছি কীভাবে। এই তো চিংড়ির এটা এই লেজ, তারপর এই যে চিংড়ির গোঁফ, চোখ, লেজ, হ্যাঁ, এভাবে একটা একটা করে প্রতিটা চিংড়ি আপনার যতটুকু খেতে মন চায় ওই পরিমাণে নেবেন। তবে বেশি একটা নেওয়া দরকার নেই। আমরা তো আর চিংড়ি খাচ্ছি না, আমরা মূলত করলা খাচ্ছি। করলা সাবসিডিয়ারি হিসেবে এটা খাবারের স্বাদ মানে বাড়ানোর জন্য চিংড়িটা, আর নামটাই হচ্ছে করলা চিংড়ি। এই যে চিংড়ি যে উচ্ছিষ্ট অংশটুকু এটা ফেলে দিব, আর এটা রাখবো। পেঁয়াজ মরিচ কুচি রেডি। আর চিংড়িটা এই তো এটা ধুয়ে এইভাবে খোলস ছড়ানো হলো। আর এই করলার সাথে সামান্য আলু কুচি রেডি করা হলো। এখন এখন চুলায় আগুন জ্বালিয়ে তেল দেওয়া হলো। তেলের মধ্যে আপনারা দেখছেন পেঁয়াজ ও মরিচ কুচি দেওয়া হচ্ছে। একটু বাদামি বর্ণ ধারণ করা পর্যন্ত নাড়তে হবে। এ পর্যায়ে দিয়ে দিলাম লবণ। লবণটা নিজেদের স্বাদের উপর নির্ভর করে। যে কোনো খাবারেই লবণ লাগে, লবণ পারফেক্ট না হলে খাবার স্বাদ লাগে না, এটা সবাই জানে। লবণের বিষয়ে আসলে অনেকের অনেক সমস্যা থাকে, কেউ অনুমানটা আসলে বুঝতে পারে না। তাদের জন্য বলছি, একটু একটু করে দিবেন, একটু একটু করে খাবারটা যখন রান্না হবে, রান্নার মধ্যেই স্বাদ নিয়ে দেখতে পারেন যে লবণ হয়েছে কিনা, তারপর ধীরে ধীরে লবণটা বৃদ্ধি করবে। এই যে চিংড়ি মাছটা এই যে আপনাদের দেখিয়েছিলাম খোলস ছড়ানো অবস্থা, এটা আর মানে ধোয়ার প্রয়োজন নেই। যখনই ওই খোলস ছড়ানোর আগেই ওটা খানিকটা ধোয়া হয়েছিল। আর আপনারা ভালো করে যায়, চিংড়িটা আসলে একটা পোকা, এটা তেমন একটা ময়লা নেই। খানিকটা হলুদ দিয়ে দিলাম, তবে চিংড়িটা দিয়ে দিলাম কিন্তু এই পেঁয়াজ ও মরিচের যে ভাজা যে বাদামি বন্ধ হয়ে গেছে তখন। এর মধ্যে আগুনটা কমিয়ে না দিলে পড়ে যেতে পারে, এভাবে নাড়াচাড়া করতে হবে। আমরা দিয়ে দিলাম যেটা ওই করলা এবং যে আলু কুচি, এটা আসলে পানি দিয়ে ধুয়ে রাখা হয়েছিল। একটা পাত্রে রাখা পানিটা ছেঁকে এই অবশিষ্ট। প্রথমে আবার বলে রাখি, যদিও আপনার ভিডিওতে
ভিডিওটি পুরোটা দেখলে বুঝতে পারবেন। প্রথমে যে তেল দিয়েছিলাম সয়াবিন তেল, তারপর তেলের মধ্যে পেঁয়াজ মরিচ কুচি, তারপর ওইটা বাদামি বর্ণ ধারণ করার পর যে খোলস ছড়ানো যে চিংড়ি মাছ, একটা চিংড়ি মাছ, তারপর চিংড়ি মাছ একটু নাড়াচাড়া করে তারপর এই করলা যে দিয়ে দিলাম, তারপর একটু এইভাবে ঢেকে রাখলাম। তবে আগুনটা তো ঠিক সামান্য ফ্লেমে থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন এভাবে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। 5 মিনিট ঢেকে রাখার পর লো ফ্লেমে ঢেকে রাখার পর এভাবে সামান্য আগুনে ঢেকে রাখার পর এইভাবে নাড়াচাড়া করে একটু উলটপালট করে দিতে হবে, যেন সব উপাদানের মধ্যে হিটটা পৌঁছায়। তো নাড়াচাড়া করে আবার ঢেকে রাখতে হবে, আবার 4-5 মিনিট পর এইভাবে দেখতে হবে। এইভাবে খানিকটা অন্তর নাড়াচাড়া করলেই কয়েকবার নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এভাবে কয়েকবার নাড়াচাড়া করতে হবে। আসলে কখন হয়েছে এটা বোঝার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এই করলা আলুর যে দ্রবণ, এটা খানিকটা রং পরিবর্তন হয়েছে এবং ওই চিংড়িটাও ভাজা ভাজা একটা ভাব। তো এমনিতেই আরও কিছুক্ষণ হবে, এভাবে কিছুক্ষণ অন্তর ঢেকে রাখতে হবে এবং 4-5 মিনিট উঠিয়ে নাড়াচাড়া করতে হবে। তবে একটা কথা বলে রাখি, আসলে এই আগুনে কিন্তু এটা আসলে এই করলাটা আসলে ভাজা হচ্ছে না। এর অর্থ হলো আগুন আসলে সামান্য ফ্লেম, এই নিভু আগুনটা দেওয়া হয়েছে। এই ঢাকনাটা যে ঢেকে রাখার কারণে যে একটা বাষ্প তৈরি হয়, এই বাষ্পর হিটে আগুনের যে হিট, ওইটা সামান্য হিট, ওই হিটের কারণে যে বাষ্প, এটা যে ঢেকে রাখার কারণে এই বাষ্পটায় এই খাবারটাকে, করলাটাকে সিদ্ধ করে ফেলে। আর আগুনের তো উপাদান অবশ্যই জরুরি। তো এই কারণে আসলে সামান্য আগুন দেওয়ার কথা বলছি। যদি এটা গতিময় আগুন দিয়ে রাখেন তাহলে পুড়ে যাবে আর সিদ্ধ হওয়ার সুযোগ পাবে না। তো যেটা বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। আবার 2-4 মিনিট পর আবার ঢাকনাটা উঠিয়ে এভাবে নাড়াচাড়া ঢাকনা দিয়ে ঢেকে রাখার কারণে আসলে যেটা প্রেসার কুকার, উপরে এই ঢাকনা দেওয়ার কারণে ওই বাষ্পের চাপে এটা সিদ্ধ হয়ে যায়, আর নিচে সামান্য আগুনে এটা তাপ দিচ্ছে বাষ্পটা হওয়াতে, এই কারণে সামান্য আগুন। যাই হোক, শেষ, এটা হয়ে গেছে। তো ফিনিশ দেখিয়ে দাও তুমি। তো হয়ে গেল এটা আমাদের চিংড়ি করলা বা করলা চিংড়ি যাই বলি। তো কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং ঘ্রাণটা খুবই সুঘ্রাণ নাকে চলে আসছে। তো রান্না শেষ, আগুন নিভিয়ে দিলাম। ধন্যবাদ, ভালো থাকবেন। অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।